আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাননীয় মেয়র, আমাদের নির্যাতিত নিপীড়িত এবং আমাদের মানুষেরই নেতা জনাব ডাক্তার শাহাদাত হোসেন। দুটি খাল, একটি হচ্ছে বীরজা খাল আর একটা নাজিরপাড়া খাল। বীরজা খালের অর্ধেক অংশ জামাত ইসলাম করেছে আর অর্ধেক অংশ করেছে জাতীয়তাবাদী যুবদলের ছেলেরা। যে অংশটা পূর্ব বাকলিয়া পড়েছে সেটা করেছে যুবদলের ছেলেরা, আর যে অংশটা দক্ষিণ বাকলিয়া পড়েছে বীরজা খালের সেটা করেছে জামাত ইসলাম। অর্থাৎ জামাত ইসলাম একটি খালের অর্ধেক অংশ করেছে, হাফ পোর্শন। এবং সেখানে আমরা যে 10 কোটি টাকা 24টা খাল, আমরা খাল উপখাল মিলে চট্টগ্রাম সিটি কর্পোরেশন 10 কোটি টাকা দিয়ে খালগুলো ক্লিন করেছে। এখানে কোনো সংস্কার না। আমি বলছি যে আমাদের যে জলাবদ্ধতার 3টে স্টেজ আমরা চিহ্নিত করেছি, একটা প্রাইমারি স্টেজ, একটা সেকেন্ডারি, একটা টার্সিয়ারি স্টেজ। প্রাইমারি স্টেজে আমরা বর্ষাকাল পর্যন্ত শুধু ক্লিন করছি, পরিষ্কার করছি, কোনো সংস্কার না। শুধু মাটিগুলো আমরা উত্তোলন করছি, ক্লিন করছি, আর নালাগুলো পরিষ্কার করছি। নালা থেকে যে ময়লাগুলো আছে সেগুলো উঠানো এবং সেগুলো ক্লিন করা, দুটো জিনিস। আর সেকেন্ডারি প্ল্যানের মধ্যে আমার যে 20টা খাল, যেগুলো 57 খালের মধ্যে একটা খাল বারোপাড়া খাল আমরা সংস্কার করছি, যেটা 1300 কোটি টাকা, যেটা। আর 20টা খাল কিন্তু সংস্কার হয়নি, সেটা শুধু ক্লিন আপ হয়েছে, পরিষ্কার করা হয়েছে। পরিষ্কার বাংলা অর্থ। সংস্কার করতে হলে একটা বিগ বাজেট দরকার, সেটার জন্য আমরা এর মধ্যে চেষ্টা করছি। সেটা হচ্ছে আমাদের সেকেন্ডারি প্ল্যান। একটা জলাবদ্ধতার ধরেন কমপ্লিট আপনি সাকসেসফুলি যেতে হলে আপনাকে ওই খালগুলো সব সংস্কার করতে হবে, যেটা সিডিএর পক্ষ থেকে 34 ব্রিগেড 20 থেকে 21টা খাল তারা সংস্কার করেছে। এখনও তাদের 14-15টা খাল সংস্কার বাকি রয়ে গেছে। এবং সেখানে আমাদের একটা খাল আমরা করেছি, আর 20টা খাল সংস্কার বাকি আছে। আমরা শুধু ক্লিন করেছি। ক্লিন করতে আমাদের 24টা খাল কেন বলছি, যেটা আমার 20টা খালের পাশাপাশি আরও কিছু খাল উপখাল আছে যেগুলো হয়তো বা সিডিএ করেনি, সেগুলো আমাদের করতে হয়েছে। মহেশখাল তারা করেছে, কিন্তু মহেশখালের শেষ অংশ গিয়ে যেটা পতেঙ্গা কিংবা বন্দরে গেছে, সেখানে অনেক কাজ তারা করতে পারেন, সেগুলো আমরা করে দিতে হয়েছে। সেম টু হিজরাখাল অনেকাংশে সিডিএ টাচে করেনি, বাট কিছু খালের অংশ আমাদের করতে হয়েছে। ডোমখাল এটা আমাদের করে, যার কারণে 24টা খাল আমাদের করতে হয়েছে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে। এবং সেখানে আমাদের প্রায় 10 কোটি টাকার মতো ব্যয় হয়েছে। আর এখানে যে ড্রেনগুলো আমরা ক্লিন করেছি 1600 কিলোমিটার, এখানে প্রায় সেখানে 8 থেকে 10 কোটি টাকা আমাদের এখন পর্যন্ত ব্যয় হয়েছে। কাজে ধরতে পারেন মোটা দাগে 20 কোটি টাকার মতো আমরা এই জলাবদ্ধতাতে শুধু এই ক্লিন আপ করার জন্য খরচ করেছি। আমরা তাই বলছি যে ধরেন এই বীরজা খালের তাহলে একটা অংশ একটা রাজনৈতিক দল করছে, নাজিরপাড়া খালটা একটা দল করছে বিএনপি, আর বীরজা খালের আরেকটা অংশ করছে যুবদল। এটাতে ছাড়া কমপ্লিট কাজগুলো সিটি কর্পোরেশন করেছে। আর সিডিএ তাদের কাজগুলো করেছে মেজর অংশ, যেটা 36টা খাল তারা সংস্কার করছে। আর পানি উন্নয়ন বোর্ডের যে কাজটা হচ্ছে, তারা হচ্ছে সুইচ গেট নির্মাণ, মূলত তারা সে কাজটা করেছে। আর বন্দরের যে কাজটা করেছে, বন্দর ড্রেজিংয়ের কাজটা করেছে। এবং খালের মুখের যে অংশটা ভেরি ইম্পর্টেন্ট ড্রেজিং করা, সেটা তারা করে গেছে। কাজে আমি যেটা বলতে চাই যে আমাদের সব সেবা প্রদানকারী সংস্থার সমন্বয়টা ছিল ভেরি ইম্পর্টেন্ট, এবং সেই সমন্বয়টা আমরা করতে পেরেছি। আমি গত 6 মাসে আপনারা খেয়াল করেছেন, আমি কিন্তু প্রথমে ঢুকেই কিন্তু এটা বলেছি, উইদাউট কোঅর্ডিনেশন এই জলাবদ্ধতা প্রকল্প কখনো সাকসেসফুল হবে না। এবং গত 19-20 বছর ধরে এই জলাবদ্ধতা আমাদের জন্য একটা অভিশাপ ছিল, ডিউ টু ইনকোঅর্ডিনেশন। আমাদের মধ্যে যে একটা কোঅর্ডিনেশনের অভাব ছিল, সিটি কর্পোরেশনের সাথে সিডিএর যে একটা কোঅর্ডিনেশন ছিল না, অনলি ফর দ্যাট রিজন এই জলাবদ্ধতার প্রকল্পটি কিন্তু মুক্তব্রে পড়েছে। আপনি দেখুন, অনেক কথা বলছে অনেক সাংবাদিকরা। গত 9 বছর ধরেই কিন্তু জলাবদ্ধতার কাজ হয়েছে, কিন্তু পানি উঠেছে। আপনি 16 সাল থেকে চিন্তা করেন, 16 সাল থেকে মেগা প্রজেক্টের কাজ শুরু হয়েছে। 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, কত 9 বছর। আমরা তো কাজ করেছি মাত্র 6 মাস। তাহলে আমরা সাকসেস হলাম কি? এই আমাদের মধ্যে এই ডিফারেন্সটা ছিল না। আমরা সবাই মিলেই কাজ করেছি। এবং আমি যখনই ডেকেছি সিটি কর্পোরেশন, আমরা সিটি গভর্নমেন্ট এখনও পাইনি, আমার ডাকে না আসলেও কিছু বলার ছিল না। কিন্তু আই এম রিয়েলি
গ্রেটফুল যে আমার ডাকে ওনারা সাড়া দিয়েছেন এবং যখনই ডেকেছি তারা এসেছেন। বিশেষ করে 34 ব্রিগেড ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন যারা আর্মিরা আছেন, 5 মাস আগেই 6 জন উপদেষ্টা গঠিত 6 জন উপদেষ্টার সমন্বয়ে চট্টগ্রামের জলবদ্ধতা নিরসনের জন্য উনি উদ্যোগ গ্রহণ করেন। এখন এখানে প্রশাসনকে উনি সেভাবে নির্দেশ দেন। আর আমাদের বিশেষ করে চট্টগ্রামে যিনি ভালো স্বপ্ন দেখেন, কাজ করেন, আমাদের নির্যাতিত নিপীড়িত এবং আমাদের মানুষেরই নেতা জনাব ডাক্তার শাহাদাত হোসেন সহ আমরা সার্কিট হাউসে এই সম্পর্কে বিস্তারিত নাগরিকদের পক্ষ থেকে আলোচনা করি। এই আলোচনার পরিপ্রেক্ষিতে বিশেষ করে উপদেষ্টা মহোদয়ের উদ্যোগের কারণেই আমরা এইবারে জলবদ্ধতা নিরসনটা আমাদের একটা চট্টগ্রামের দুঃখ হিসাবে আমরা চিহ্নিত করি এবং এই জলবদ্ধতা নিরসনের জন্য আমরা সবাই সম্মাননীয় উপদেষ্টাদের সাথে কথা দিই। সেই কথা অনুসারেই আমাদের সিটি কর্পোরেশনের সম্মানিত মেয়র এইগুলো চিহ্নিত করেন এবং বিভিন্ন খাল খননের জন্য উনি উপদেষ্টা মহোদয়ের সাথে পরামর্শ করে কার্যক্রম শুরু করার জন্য উদ্যোগ গ্রহণ করেন। আমাদের সিটি কর্পোরেশনের উদ্যোগে অতীতে অনেক তারা কাজকর্ম করেছেন, প্রচার করেছেন, তারা চেষ্টা করেছেন, কিন্তু আসলে জলবদ্ধতা নিরসন তারা করতে পারে নাই। হ্যাঁ, কিছু কিছু কাজ তারাও করেছেন, একদম অস্বীকার করার কিছুই নেই। কিন্তু বর্তমানের সিটি মেয়র সম্মানিত ডাক্তার শাহাদাত হোসেন সাহেবের এবং উপদেষ্টা আমাদের সম্মানিত ডক্টর ইউনূস সাহেব সহ আরও যারা উপদেষ্টা মহোদয় আছে তাদের যৌথ উদ্যোগে ওনারা সিটি কর্পোরেশনের খালগুলা খনন করার উদ্যোগ নেন। ওনারা অত্যন্ত উদার দৃষ্টিতে, আমরা বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম মহানগরীতে একটা খাল আমরা চেয়েছিলাম, আবেদন করেছিলাম, সেটার পরিপ্রেক্ষিতে বীরজাখালটা খননের জন্য আমাদের উপর দায়িত্ব দেওয়া হয়। এই বীরজাখাল এখন যেই অবস্থা আছে, আমার মনে হয় অতীতে কী অবস্থা ছিল আপনারা সবাই জানেন। আমরা প্রথম যখন মাননীয় মেয়র সাহেব সহ আমরা যেই দিন উদ্বোধন করি, এইখানে পাহাড়ের মতো ছিল, এখানে কোনো পানি চলাচল ছিল না, আবর্জনার মাধ্যমে টোটাল 3000 ফিটের মতো এইখানে মাটিতে ভরাট হয়ে গিয়েছিল। সমস্ত পানিগুলো এসে জলবদ্ধতা হতো আমাদের এই বাঁকুড়িয়ার বিভিন্ন এলাকাতে, মানুষ চলাচল করতে পারতো না। আমরা আমাদের টেকনিশিয়ানদের উদ্যোগে একটা কমিটি করে মঞ্জারে মুর্শেদ সাহেব, ইঞ্জিনিয়ার লোকমান সাহেব, আরও অন্যান্য ইঞ্জিনিয়ার ভাইয়ের আব্দুল মোমেন সাহেব সহ জামাত মহানগরী একটা কমিটি গঠন করে আমরা আল্লাহর উপর ভরসা করে মাননীয় মেয়র সাহেব এসে উদ্বোধন করেন, সেই থেকে আমরা কাজ শুরু করি। আজকে প্রায় 1.5 মাসের কাছাকাছি হবে আমরা এই খালের জন্য কাজ করে মোটামুটিভাবে এখন বীরজাখালটা অতীতে যেই অবস্থায় ছিল সেই অবস্থার কাছাকাছি আমরা নিয়ে এসেছি। হ্যাঁ, এইখানে আরও অনেক কাজ করতে হবে। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাননীয় মেয়র এবং সেনাবাহিনীর যিনি এখানে দায়িত্ব আছেন ওনাকে এবং সিটি কর্পোরেশনকে। ওনারা আমাদেরকে উৎসাহ দিয়েছেন এবং ময়লা ফেলার জন্য বীজ এখানে উনি আমাদেরকে দান করেছেন এবং উনি আবার এই খাল পরিদর্শনে এসে সরজমিন উনি দেখে গেছেন, কিছু নির্দেশনাও দিয়েছেন। আজকে আমরা বর্ষা, আজকে 3-4 দিন ধরে বৃষ্টি হচ্ছে। আপনারা জানেন এইখানে অনেক জনগণের আবর্জনা আবারও এখানে ফেলেছে, তারপরও 3 ভাগের প্রায় 2 ভাগের কাছাকাছি আমরা সমস্ত ময়লাগুলো প্রতিদিনই নিত্য নতুনের কাজ হিসাবে ময়লাগুলো আমরা তুলতেছি। মেয়র সাহেব এসেছিলেন, সেনাবাহিনীর কর্মকর্তারা এসেছিলেন, ওনাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমরা এই কাজটা চলমান, আমরা এটাকে মানে পূর্ণাঙ্গভাবে খালে রূপান্তরিত করার জন্য যা যা কাজ করা দরকার নিত্য নতুন আমরা সেভাবে কাজ করব।